ঘোরা হয়ে গেল আমাদের, তাই তো? জানি না তোমরা বুঝতে পারছো কিনা অনুভূতিটা কেমন, কিন্তু সত্যি প্রচন্ড খারাপ লাগছে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই নানান কাজ করছিলাম। তো একবারে সমস্ত কাজ কমপ্লিট করলাম, আর তারপরে দেখলাম যে প্রচণ্ডই ঘেমে গিয়েছিলাম কাজ করতে করতে। এই জন্য ভাবলাম যে একবারে স্নানটা কমপ্লিট করে নিই, কারণ আবার পড়ানো আছে আজকে 12টার থেকে। তো একবারে স্নান কমপ্লিট করে নিলাম। তো এখন পুরোই রেডি। তো খিদেও লেগে গিয়েছে, কারণ সকাল থেকেই কাজ করছি। তো যাই ওই ঘরে গিয়ে দেখি আজকে মা কি রান্না করেছে, খাবারে আজকে কি আছে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে খাবার আজকে। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি আজকে রয়েছে হচ্ছে কচু শাক, আর তার সঙ্গে রয়েছে কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের তরকারি। এই হচ্ছে আজকের খাবার। তো চলো আজকে পুরো খাবারটা জমে যাবে। কচু শাক দিয়ে তো সেই লাগে খেতে, আর সঙ্গে যদি ইলিশ মাছ হয় তাহলে তো আলাদাই লেভেলের। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে কালকের হচ্ছে মাংস ছিল ফ্রিজে রাখা, সেটাই গরম করে নিয়ে নিয়েছি, পোলট্রির মাংস। তো চলো বেশি কথা না বলে খাবারটা কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম, দুপুরের ব্যাচটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেই পড়াতে বসে পড়েছি, কারণ আজকে 12টার থেকে ছিল পড়ানো। তো সবে পড়ানো কমপ্লিট করলাম, আর তারপর পরই একদম বাইরে আবহাওয়াটা দেখো, একদম ভাবলাম যে আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো, কিন্তু আজকে আর সম্ভব না। কালকে বেরিয়েছিলাম, তবে আজকে আর কোনোভাবেই সম্ভব না, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আপাতত বসে থাকি, আর বৃষ্টিটা হচ্ছে বাইরে উপভোগ করি, তাছাড়া তো আর কিছু করার নেই। দেখা যাক তাড়াতাড়ি বৃষ্টিটা থামে কিনা, যদি কমে তাহলে তো ভালো, আর না কমলে আর কি করা যাবে। তো এনজয় করি একটু বসে। তো বন্ধুরা, পড়ানো কমপ্লিট করলাম, আর তারপরেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আর তারপরে হচ্ছে একটু ঘুমিয়েছিলাম বৃষ্টির মধ্যে। তা ঘুম থেকে উঠেই হঠাৎ করে আবার চেক করি যে দেখি এক্সাম ডেট আউট হয়েছে কিনা। মানে এক এক করে সবার দেওয়া শুরু করেছে, কারণ আমি কন্টিনিউ চেক করছি, আমার দেয়নি। তো আজকে আবার চেক করলাম, চেক করে দেখলাম যে এক্সাম ডেট পড়ে গিয়েছে 19 তারিখে থার্ড শিফট। কি বলবো, 17 তারিখে জল ঢালা, আর 19 তারিখে থার্ড শিফটে পরীক্ষার ডেট পড়ে গিয়েছে, যেটা কোনোভাবেই আর সম্ভব না যাওয়া। তো অনেক আগে থেকেই অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যে যাব, কিন্তু শুরুর দিকে যখন এক্সাম ডেট পড়ছিল না, তখন একটু চিন্তা হচ্ছিল যে কবে পড়ে কবে পড়ে। কিন্তু তারপরে যখন আর পড়েনি, তখন ভাবছিলাম যে 20 তারিখের মধ্যে যাতে আর না পড়ে, তাহলে যাওয়া হবে। কারণ এবার মন চাইছিল খুব যে যেতে, কিন্তু কি বলবো, কিছু বলার নেই। প্রচণ্ডই খারাপ লাগছে আমার। জানি না তোমরা বুঝতে পারছো কিনা অনুভূতিটা কেমন, কিন্তু সত্যি প্রচন্ড খারাপ লাগছে। এবার যেতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেল, আর কোনোভাবেই সম্ভব না। হয়তো ভগবান এইবার চাচ্ছে না, পরের বার। তবে চলো পরের বার ট্রাই করব। আর এমনি যাওয়া যেত, যদি যেতাম গাড়িতে করে, আবার কিছু দূর গাড়িতে করে চলে আসতাম, তারপরে জলঢালা হয়ে যেত, ওইভাবে যেতে পারতাম। কিন্তু ওইভাবে আমার মন যেতে চাইছে না, কিন্তু আমি ভাবছি যে পুরোটাই পায়ে হেঁটে আসার প্ল্যানিং ছিল আমার। তো যেহেতু এইবার আর সম্ভব হচ্ছে না, পরের বার সেটাই করব। এইবার হয়নি, আরও একটা বছর ওয়েট করি, তারপরে দেখা যাক, মহাদেব যদি চাই অবশ্যই হবে, সেটা পূরণ হবে। তো এখন একদমই ভালো লাগছে না, ভাবছি একটু ঘুরতে যাব। তো বন্ধুরা, তখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যে একটু ঘুরে আসি। তবে ঘুরতে ঘুরতে আমরা আজ অনেক দূর চলে এসেছি ঘুরতে। এটা হচ্ছে ভীমপুর বাজারে। আর এই ভীমপুর বাজারে এই কাকুর হচ্ছে ঘুগনির দোকান। সত্যি এখানকার ঘুগনিটা বলে খুব সুন্দর খেতে। তো আগে পরে কখনো খাওয়া হয়ে ওঠেনি, ওই জন্য আজকে চলে আসলাম। আর আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আরও একজন এসেছে। ঘোরা হয়ে গেল আমাদের, তাই তো? তো বন্ধুরা, এইমাত্র একদম ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে, আর এসেই হচ্ছে খাবার খেতে বসে পড়লাম। আসলে আজকে খাবার খেতে আর ওই ঘরে যাওয়া হলো না, কারণ মা ঘরে খাবার রেখে গিয়েছে। তো দেখো কি আছে খাবারে আজকে। আলুর চোখা বলো বা আলু ছানা বলো যেটা, আর একটা ডিম ভাজা, আর হচ্ছে এটাই হচ্ছে কচুর তরকারি, আর সঙ্গে হচ্ছে 1 গ্লাস দুধ। এই হচ্ছে আজকের রাতের ডিনার আমার। তো চলো খাবারটা কমপ্লিট করে নিই। আর এই ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।